মাত্র এক মাস আগে দেশের পতাকা বুকে ধারণ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে পাড়ি জমিয়েছিলেন রাজবাড়ীর কালুখালীর সন্তান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শামীম। আজ 1 মাস 7 দিন গেছে সুদান। শুক্রবারে কথা আছে, আমার সে লাশ কথা শুক্রবার আছে। আমার মনির আর কথা কয় না রে, আমার বাদান কথা কয় না রে। পরিবারের চোখে তখন ছিল গর্ব আর বুক ভরা স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন যে এত দ্রুত নিভে যাবে তা কেউ কখনো কল্পনা করতে পারেনি। আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাহসী সৈনিক শামীম। তার মৃত্যু সংবাদে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আমার বাদান কইল যে মনি কলাম যে তো চোখ ফুলেছে কা, কয়ে আমি ঘুমাইছিলাম। আমি মনে তুই ভালো আছিস, আছি ভালো। আব্বা তুমি ভালো থাও, আমার ডিউটিতে যাবো রে। আর আমার মনে কথা আমার সাথে আর কইল না রে। স্বপ্ন ছিল ভাই বোনের বিয়ে থা দিবি, ভাই বোনের জন্য কত কি করবি রে। আমার মনে স্বপ্ন সব আর গেছে রে। আমার আপন ফুফতো ভাই, পরিবারের 3 ভাই 1 বোন, এটাই সবচেয়ে বড়, এটাই উপার্জন করতো। আর ছোট ছোট 2টা ভাই আছে এবং ছোট একটা বোন আছে। বাপও অসুস্থ, মাও অসুস্থ। এখন তো পরিবারের আর ইনকাম করার আর কেউ থাইল না। এখন পরিবারের সরকারের কাছে এইটুকুই আবেদন, যাতে পরিবারের দেখাশোনা করার জন্য সরকার যেন একটু সহযোগিতা করে, আর লাশটা যেন ভালোভাবে সুষ্ঠুভাবে তার বাপ মার কাছে দিয়ে যায়। আমাদের এইটুকুই দাবি। শামীম ছিলেন 3 ভাই এবং 1 বোনের মধ্যে সবার বড়। মেজ ভাই সোহেল ফকির সৌদি আরব প্রবাসী এবং সেজ ভাই সোহান ফকির বেকার অবস্থায় বাড়িতেই রয়েছেন। 3 ভাইয়ের একমাত্র বোন মরিয়ম খাতুন হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত। মাত্র 1.5 বছর আগে কুষ্টিয়ার খোকসায় বিয়ে করেছিলেন শামীম। পরিবারকে ঘিরেই ছিল তার সব স্বপ্ন। ছোট ভাই বোনদের ভবিষ্যৎ গড়ে দিতে চেয়েছিলেন, তাই মেজ ভাইকে সৌদি আরব পাঠিয়েছেন, ছোট ভাইকে সিঙ্গাপুর পাঠানোর জন্য পাসপোর্টও করিয়েছিলেন। মিশন শেষে ফেরার সময় একমাত্র বোনের জন্য সোনার গহনা আনার স্বপ্নও ছিল তার, কিন্তু এক নিমিষেই সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমার ভগ্নিপতি ধরেন আমরা হয়তো বিয়ে দিয়েছি 1.5 বছর, হয়তো একটু বেশি হইতে পারে। যাই হোক, এখন আমরা শুনছি সেই মিশনে গেছে। সে মিশনে যাওয়ার পর শুনছি যে ওখানে হলো ড্রোন হামলা করেছে, হলো বিচ্ছিন্নতাবাদী। সেই হামলার পরে তাকে হলো সে কী অবস্থায় আছে আমরা এখনও সঠিক জানি না। মানে ছেলে খুব ভালো ছিল, নামাজ কালাম পড়তো। আমাদের একটা দাবি যে সরকার যেন হলো তার দ্রুত দেশে নিয়ে আসে, তাদের জন্য আমরা হয়তো দেখে হয়তো সৎকার করতে পারি, এটাই সরকারের কাছে আমাদের চাওয়া। শামীম আমাদের খুব কাছের ছোট ভাই। সে সেনাবাহিনীতে চাকরি পাওয়ার সূত্রে বাংলাদেশ সরকারের চৌকস সেনা কর্মকর্তা হিসাবে শান্তি মিশনে যায়। মিশনে গিয়ে ড্রোন হামলায় নিহত হয়েছে। আমরা তার পরিবারের প্রতি, আমি ব্যক্তিগতভাবে তার পরিবারের প্রতি, শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর রাজবাড়ী 2-এর ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা জনাব হারুন রশিদ, হারুন ভাই কথা শোনার সঙ্গে সঙ্গেই আমাদেরকে বলেছেন আমরা যেন এখানে ছুটে আসি। আমরা তার নির্দেশক্রমে এখানে ছুটে আসছি। তিনি শোকবার্তা পাঠিয়েছেন। আমরা তার পরিবারের সাথে দেখা করেছি, কথা বলেছি। হারুন ভাইও অল্প সময়ের মধ্যে আসবে ইনশাল্লাহ। এই শামীমের ঝরে যাওয়াতে শুধু এই কলকলিয়া নয়, এই মির্গি ইউনিয়ন নয়, সারা বাংলাদেশ আজ শোকাহত। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর মোট 14 জন শান্তিরক্ষী কর্মী হতাহত হয়েছেন। এর মধ্যে 6 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। আইএসপিআর আরও জানিয়েছে, এই এলাকায় এখনও পরিস্থিতি অস্থিতিশীল এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। আহত শান্তিরক্ষীদের চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রমে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। দেশের জন্য, শান্তির জন্য জীবন উৎসর্গ করা সৈনিক শামীমের আত্মত্যাগ আজ পুরো জাতিকে শোকাহত করেছে।
তার স্বপ্ন থেমে গেলেও দেশের ইতিহাসে তিনি হয়ে থাকবেন এক গর্বিত শহীদ। আমার মনের কি হইল রে, আমার বাবা কি করে গিল রে, আমার বুক ফুটো করে গেছে রে, আমার বুক ফুটো করছে রে।